সুধা ঝিনুককে কোণে সাজিয়ে কি প্ল্যান করলো সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তেজ ঠাম্মিকে প্রণাম করে আর বলে আমি সন্ধ্যের মধ্যেই ফিরে আসবো ঠাম্মি। তখন ঠাম্মি বলে আমি জানি তুমি তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু আমার জন্মদিনের জন্য তাড়াহুড়া করার কোনো দরকার নেই। এর আগে তুমি বেকারির যে কোনো মিটিংয়ে গেছো, সফল হয়ে ফিরেছো, এবারেও যেন তুমি সফল হয়েই ফেরো। আমার আশীর্বাদ তোমার সাথে সবসময় আছে, তুমি সাবধানে যেও। তখন তেজ মনে মনে বলে তোমার আশীর্বাদ সত্যি আমার খুব দরকার ছিল, কারণ বিয়ের রাতে সুধার ওই চিঠির রহস্যের সমাধান আজকে আমাকে করতেই হবে। তেজ একে একে সকলকে প্রণাম করে আর মনে মনে বলে যাওয়ার আগে কি সুধার সাথে একবারও দেখা হবে না। তারপর তেজ ঘর থেকে বেরিয়ে বিজিতকে ফোন করে আর বলে তুমি রেডি তো? তখন বিজিত বলে হ্যাঁ আমি তো অলরেডি বেরিয়ে পড়েছি। তেজ বলে ভুবনেশ্বরে তোমার সাহায্যের প্রয়োজন পড়বে, কারণ সন্ধ্যের মধ্যেই আমাকে ফিরতে হবে। তখন বিজিত বলে জামাইবাবু আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে সবসময় আছি, আর দেখবেন আজকের ওই ওয়েটারের মুখ থেকে কি করে সব সত্যিটা বলাই। তখনই সেখানে সুধা আসে আর বলে মিস্টার বসু মল্লিক, এগুলো তো আপনি নিজেতেই ভুলে যাচ্ছিলেন। এই টিফিন বক্সে আমি আপনার জন্য কিছু খাবার দিয়েছি। লাগেজ ব্যাগের মধ্যে আপনার জন্য একজোড়া জামা, একজোড়া মোজা, একটা ছাতা, কিছু ওষুধ আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। তখন তেজ বলে আপনার তো ব্যাকপ্যাকিং দেখে মনে হচ্ছে আমি একদিনের জন্য নয়, মাসের জন্য বিদেশে যাচ্ছি। কয়েক ঘন্টার ব্যাপার, আমি ভুবনেশ্বরে যাব আর ফিরে আসব। তখন সুধা বলে এখন বর্ষাকাল, আপনি যদি ভিজে যান, ভিজে গিয়ে যদি আপনার ঠান্ডা লেগে যায়, তখন এইগুলো কাজে লাগবে। আপনার জন্য একটা ফ্লাক্সের মধ্যে চাও করে রেখেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। তেজ সুধার হাত ধরে থামিয়ে দেয় আর হাসতে থাকে। তখন সুধা বলে আপনি হাসছেন কেন? তখন তেজ বলে আমি এতদিন জানতাম আপনার মাথাটা একটু খারাপ আছে, আজকে নিশ্চিত হয়ে গেলাম। তখন সুধা রেগে গিয়ে বলে যান, আমি আপনার জন্য চিন্তা করছিলাম, আপনি হাসছেন তো, এগুলো কিছু নিয়ে যেতে হবে না। তখন তেজ বলে কয়েক ঘন্টার ব্যাপার হলেও আমি এগুলোকে নিয়ে যাচ্ছি, আর আমার জন্য যখন আপনার এতই চিন্তা, তাহলে আমার সাথেই চলুন না আপনি। তখন সুধা বলে জানি কয়েক ঘন্টার ব্যাপার, কিন্তু আমার মনে হচ্ছে আপনাকে কতদিন দেখতে পাবো না। তখন তেজ বলে আপনি এত চিন্তা করবেন না, আমার মন বলছে আমি যখন ফিরবো তখন আপনি একটা নতুন তেজ বসু মল্লিককে দেখবেন, কিন্তু তার আগে আপনাকে কথা দিতে হবে আমি যতক্ষণ না ফিরবো আপনারা নিজের খেয়াল রাখবেন, আর এই বাড়ির বাইরে বেরোবেন না, কোনো গন্ডগোলের কাজ করবেন না, কথা দিন। তখন সুধা বলে আমি আপনাকে কথা দিলাম নিজের খেয়াল রাখবো, আর এমন কোনো কাজ করব না যাতে ঠাম্মি কষ্ট পান। তারপর তেজ গাড়িতে উঠে চলে যায় আর সুধা মনে মনে বলে হে গজানন, আজকে আমার মনটা এত অস্থির লাগছে কেন, উনি যেন সাবধানে গিয়ে সাবধানে বাড়ি ফিরে আসতে পারেন। তখনই ঝিনুক ফোন করে আর বলে দিদি তোর মনে আছে তো বিকেল 5টার সময় মন্দিরের পিছনে যেতে হবে? তখন সুধা বলে হ্যাঁ মনে আছে। অন্যদিকে সুধা জেঠি বলে তুই আজকে অনেক বড় পাপ করেছিস, আমার নাক কাটিয়েছিস, আজকে মন্দিরে গিয়ে মায়ের সামনে মাথা ঠুকবি, তোর মতন মাথা মোটা মেয়ের কোনোদিনও ভালো বর জুটবে না। তখন সেখানে কাতলা আসে আর মনে মনে বলে দোয়েলকে তো দেখে মনে হচ্ছে না ও ফোনটির সাথে দেখা করতে যাচ্ছে। তারপর দোয়েলের মা দোয়েলকে বলে আমাদের বংশের কেউ কোনোদিনও পান মশলা ছুঁয়ে দেখেনি, আর তুই একটা মেয়ে হয়ে ওইসব ছাইপাস গিলেছিস। তখন দোয়েল বলে না মা, ঝিনুক এসব প্ল্যান করেছে। তখন কাতলা বলে দোয়েল কি বললো, ঝিনুক প্ল্যান করেছে? আমার কেসটা সুবিধাজনক মনে হচ্ছে না, এক্ষুনি ফোনটাকে ফোন করে সাবধান করতে হবে। ওদিকে বসু মল্লিক পরিবারের সকলে সুধা আর তেজের বিয়ের ভিডিও দেখতে থাকে, আর তখন ছোটকা বলে আমি বিয়েতে থাকতে পারিনি বলে আমার খুব আফসোস হচ্ছিল, আজকে ভিডিওটা দেখে আফসোসটা মেটাবো। এখনই সুধা সেখান থেকে লুকিয়ে বেরিয়ে যায়, আর ঝিনুকে স্কুটি করে সুধা যেতে যেতে বলে যে করেই হোক দিনের আলো থাকতে থাকতে মন্দিরের পিছনে বিস্কুট ফ্যাক্টরিতে আমাদেরকে যেতেই হবে, ওখানে কাতলা আর ফোনটে লুকিয়ে আছে, যে করেই হোক ঠাম্মির সামনে আজকে সন্ধ্যের আগে ওদেরকে নিয়ে যেতেই হবে, এর হাতে আর বেশি সময় নেই, তুই তাড়াতাড়ি চল। তখন ঝিনুক বলে চিন্তা করিস না দিদি, আমি ঠিক সময় পৌঁছে যাব। অন্যদিকে মন্দিরের বাইরে ফোনটে বসে থাকে আর কাতলা ফোন করে। তখন ফোনটে বলে এই দাদাটা তো আমাকে জ্বালিয়ে মারলো, সারাক্ষণ শুধু ফোন করে যাচ্ছে। তারপর ফোনটে কাতলার ফোন কেটে দেয়। তখনই একটি ছেলে দুটো মালা নিয়ে আসে আর বলে ফোনটে দা আমি দোকানে সবকিছু বলে রেখেছি, তুমি বললেই সবকিছু নিয়ে আসবো। তখন ফোনটে বলে রেখেছিস কি, সবকিছু নিয়ে চলে আয়। ছেলেটি বলে ফোনটে দা বিয়েটা কার? তখন ফোনটে বলে কেন আমার? আজকে আমি দোয়েল রানীকে প্রপোজ করব, আর প্রপোজ করলে ও রাজি হলেই সোজা বিয়ে, আর আমি জানি আমার দোয়েল রানী আমাকে না করবে না। অন্যদিকে তেজ বিজিতকে বলে আমার মিটিংটা আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, তারপর আমি ফ্রি। তখন বিজিত বলে আপনি চিন্তা করবেন না জামাইবাবু, আমি ওই ওয়েটারের ঠিকানাটা ঠিক খুঁজে বার করব। আর জামাইবাবু সুধা যদি জানতে পারে আপনি সুধার জন্য এতটা কিছু করছেন, তাহলে ও খুব খুশি হবে। তারপর তেজ টিফিন বক্স খুলে দেখে তার মধ্যে সিঙ্গারা আছে, আর সিঙ্গারা নিয়ে তেজ সুধার কথা ভাবতে থাকে আর বলে মিটিংয়ে যাওয়ার আগে ওনাকে একবার ফোন করে নি, ওনার শরীর ঠিক আছে তো?
তারপর তেজ সুধাকে ফোন করে আর সুধা বলে আপনার শরীর ঠিক আছে তো, আপনি খেয়েছেন তো? তখন তেজ বলে আমার শরীর ঠিক আছে, আমি টিফিন খেয়ে নেব, আগে বলুন আপনার শরীর ঠিক আছে তো? তখন সুধা বলে হ্যাঁ আমার শরীর ঠিক আছে। সুধা ঝিনুককে বলে আগে গিয়ে ডান দিকে। তখন তেজ বলে কি বললেন ডান দিকে? তখন সুধা বলে না আমার মাথার ডান দিকটা ব্যথা করছে তো ওই জন্য বললাম। ঝিনুক বলে দিদি তুই ফোনটা রাখ, না হলে জামাইবাবু বুঝে যাবে তুই বাইরে আছিস। তখন তেজ বলে এত আওয়াজ হচ্ছে কিসের? তখন সুধা বলে জোরে হাওয়া বইছে তো ওই জন্য। তখন তেজ বলে বাড়িতে এত হাওয়া বইছে যে কথা শোনা যাচ্ছে না। তখন সুধা বলে আমার অনেক কাজ আছে, আমি এখন ফোনটা রাখছি, এই বলে সুধা ফোন কেটে দেয়। তারপর সুধা আর ঝিনুক পৌঁছে যায় আর সুধা বলে আমার স্মার্ট ওয়াচটা তোর ফোনের সাথে কানেক্ট করে দিয়েছি, আমরা যদি আলাদা হয়ে যাই তাহলে তুই লোকেশন দেখে আমাকে খুঁজে নিস। আর আমার মনে হয় কাতলাদা আর ফোনটি এখানেও কোথায় লুকিয়ে আছে, সন্ধ্যের আগে তো ওরা একবার না একবার বেরোবে। আর আমাদের প্ল্যানটা তোর মনে আছে তো ঝিনুক? তখন ঝিনুক বলে হ্যাঁ দিদি সব মনে আছে। তারপর সুধা একটি লাল বেনারসি ঝিনুকের হাতে দেয় আর মনে মনে বলে ঝিনুককে পাঠিয়ে আমি ঠিক করছি তো। অন্যদিকে ব্রিজিত সবাইকে জিজ্ঞাসা করে করে ওই ওয়েটারের বাড়িতে পৌঁছে যায়। তারপর ব্রিজিত ওই ওয়েটারকে বলে মানুষ কি ব্যাপার, তোমার ফোন সুইচ অফ কেন? তোমার হাতে তো দেখছি ফোন অন আছে। তখন মানুষ বলে এইটা নতুন নাম্বার। তখন মানুষ বলে কি হয়েছে স্যার? তখন ব্রিজিত বলে এসো এসো তোমার সাথে কথা আছে, এই বলে ব্রিজিত মানুষকে নিয়ে যায়। অন্যদিকে ফোনটে মালা নিয়ে নাচ করতে থাকে আর বলে আজকে আমার সাথে দোয়েল রানীর বিয়ে হবে। তখনই সেখানে ঝিনুক লাল বেনারসি পরে মুখ ঢেকে যায় আর সুধা লুকিয়ে লুকিয়ে দেখে আর বলে ফোনটেতে মালা নিয়ে কি করছে। অন্যদিকে ব্রিজিত তেজকে ফোন করে বলে জামাইবাবু মানুষকে পেয়ে গেছি।